আজকে আমি বানাবো বাটা মাছের মজার ফ্রাই। আর এই বাটা মাছটা ফ্রাই করার জন্য এখানে আমি খুব সুন্দর করে আগে মাছটাকে কেচে নিচ্ছি। এভাবে করে করে আমি সবগুলো মাছ এখানে আমি কেচে নিচ্ছি। হাতের সামনে যার যেটা আছে, কেউ বটি দিয়ে, কেউ চাকু দিয়ে, যে যেটা দিয়ে করতে সুবিধা সেভাবে করে নিতে পারে। প্রতিটা মাছ আমি এভাবে করে করে নিলাম। এই তো মাছগুলো আমার কেচে নেওয়া প্রায় শেষ। এখন আমি খুব সুন্দর করে পরিষ্কার করে এগুলোকে ধুয়ে নেব আবার। আর এখন এখানে মশলাগুলো মেখে নিচ্ছি আমি। এখানে আমি প্রায় 1 চা চামচ পরিমাণ দিয়ে নিলাম হলুদ গুঁড়া, 1 চা চামচ দিয়ে নিচ্ছি আমি মরিচ গুঁড়া, স্বাদ মতো দিয়ে নিচ্ছি আমি এখানে লবণ। এখন মশলাটা খুব সুন্দর করে আমি মাছের সাথে মিশিয়ে নিচ্ছি। মাছটা মশলা মেখে আমি প্রায় 20 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। খুব সুন্দর করে মশলা মেখে এখন আমি ঢাকনা দিয়ে রেখে দিব প্রায় 20 মিনিটের মতো। আর এখন এইদিকে আমি একটা কড়াইতে তেল গরম করতে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে এখন আমি সবগুলো মাছ একে একে দিয়ে নেব তেলের মধ্যে। আর এই পর্যায়ে চুলার জালটাকে আমি লো টু মিডিয়ামে রাখবো। হাই হিটে ভাজা যাবে না, হাই হিটে ভাজলে মাছটা উপর থেকে পুড়ে যাবে আর ভিতরে কাঁচাই থেকে যাবে, মাছটা খেতে ভালো লাগবে না। আর লো আছে মাছটা ভাজলে, মিডিয়াম লো আছে, তাহলে মাছটা খেতে খুবই ক্রিস্পি হবে, খেতে ভালো লাগবে। এই তো এভাবে করে মাছগুলো আমি খুব সুন্দর করে এখন ভেজে নেব। মাছটা এক পিঠ সুন্দরভাবে ভাজা হয়ে গেলে আমি উল্টিয়ে নিচ্ছি। এতে এভাবে করে আমি সবগুলো মাছ উল্টিয়ে নিলাম। আর এখন এই পিঠটা খুব ভালো করে ভেজে নেব ঘুরিয়ে ঘুরিয়ে, যাতে কোনো কাঁচা অংশ না থাকে। আর এই পর্যায়ে মাছটা ভাজা হয়ে গিয়েছে, আমি উঠিয়ে রেখেছি। আর সেই একই কড়াইয়ের মধ্যে আমি পেঁয়াজ আর কাঁচামরিচগুলো ভেজে নিচ্ছি। এই পর্যায়ে পেঁয়াজ মরিচটা আমার প্রায় ভাজা হয়ে গিয়েছে, নরম হয়ে গেছে। আর এখন এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে নিব। মাছগুলো দিয়ে পেঁয়াজের সাথে খুব সুন্দর করে একটু ভেজে নিব, তাতে করে পেঁয়াজের ফ্লেভারটা মাছের মধ্যে যাবে আর এটা খুব সুন্দর লাগবে খেতে। এতে এভাবে করে মাছটা ভাজা ভাজা করে আমি এখন এভাবে নামিয়ে নিব। এই তো তৈরি হয়ে গেল আমার মজাদার বাটা মাছের ফ্রাই। আল্লাহ হাফেজ।